আসলে হাদিসটা তোমরা অনেকবার শুনছো এবং অনেকবার তোমরা পড়ছো, একাধিক কিতাবের মধ্যে হাদিসটি গেছে। আর যেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, উনি একজন জলিল কদর সাহাবী। তিনি হাদিস আল্লাহ রাসূলের কাছ থেকে অর্জন করার জন্য, শিখার জন্য তিনার যে কুরবানি, সেই কুরবানি থেকে বর্তমান তালেবে ইলম ভাইদেরকে শিক্ষা অর্জন করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আব্দুর রহমান ইবনে, ওনার নাম কি ছিল? আবু হুরায়রার রাসূল নাম কি ছিল? ইবনে সাখর, আব্দুর রহমান ইবনে সাখর। আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কারণের ঘটনা অন্য এক সময় বলা হবে। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস তিনি বর্ণনা করছেন। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। সামাজিক একাধিক বিষয় এখানে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন অন্য কোন মুমিন বান্দার কোন প্রকারের কষ্ট কি করে দেয়, দূর করে দেয়, দুঃখ দূর করে দেয়, আল্লাহ ওই মুমিন বান্দার কিয়ামতের দিবসে তার একটা কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা কি এখন এই জামানায় কি হয়, একজনের কষ্ট দেখলে আরেকজন আমরা দূরে সরে দেই। দূরে সরে দেয় দুই কারণে। একটা কারণ হলো যে না, এখানে থাকলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। আর আরেকটা কারণ হলো কি, যে ইচ্ছা করে যে না, আমি এখানে থাকার দরকার নাই, উপকার করার দরকার নাই। অথচ একটা মুমিন বান্দার কোন একটা কাজ, কোন একটা কষ্ট যদি দূর করে দেয়, দুঃখ কষ্ট দূর করার সহযোগিতা করে, আল্লাহ কিয়ামতের দিবসে মানুষ কত যে দুঃখে, কত যে কষ্ট পড়বে আল্লাহ মালুম। আল্লাহ তাআলা তার একটা কষ্ট কি করে দিবেন, দূর করে দিবেন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াসসারা আলা মুসলিম ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষ হিসাবে দুনিয়াতে অনেক মানুষ বিভিন্ন ধরনের তোমার অর্থে কি হয়, কষ্ট হয়। কষ্ট দুই ধরনের। এক ধরনের কষ্ট হলো তোমার শারীরিক, সামাজিক, পারিবারিক অথবা তোমার অন্যান্য দিক থেকে বিভিন্ন কষ্ট হয়। আরেকটা কষ্ট অর্থের কষ্ট। মানুষ অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু অর্থের কষ্ট সহ্য করতে পারে না। অর্থের কষ্টের কারণে অনেক সময় মানুষ কোন দিকে ধাবিত হয়, তারুদ্দু ইলাল কুফরে, কোন দিকে, কুফরের দিকে ধাবিত হয়। তো এরকম কেউ যদি কোন একটা মানুষ অর্থ কষ্টে আছে, অভাবে আছে, অনটনে আছে, সে কি করলো, ওই লোকটার অভাব অনটন দূর করার জন্য তার যতটুকু সাধ্য আছে অতটুকু পরিমাণ সে সহযোগিতা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে ওই বান্দার আল্লাহ তাআলার কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে, ওমান সাতারা মুসলিমান, অনেক মুসলমান আছে, মুসলমানদের বিভিন্ন দোষ নিয়ে গায়, বিভিন্ন দুষ্টতি তালাশ করে, খুব তালাশ করে, একবার নিজের দোষ তালাশ করে না। একজন মুসলমান অপর মুসলমানের জন্য কি হওয়া উচিত ছিল, আয়না স্বরূপ। কি স্বরূপ বলতো? আয়নার সামনে দাঁড়াইলে এরকম আয়নায় বলে দেয় যে ভাই, তোমার মুখের মধ্যে এখানে দাগ আছে, চুল একটু বেশি লেগে গেছে, এখানে একটু পাউডার বেশি লেগে গেছে, তোমার দাড়িটা আগোছালো, তুমি আশ্রয় নাও, তোমার চুলগুলো আগোছালো, তুমি আশ্রয় নাও। এটার কাজ কে করে? আয়না। কিন্তু আয়নায় মানুষের কাছে বলে বেড়ায় না। কি বেড়ায় না? বলে বেড়ায় না যে ও ভাই, ওই লোক আমার সামনে দাঁড়াইছিল, তার মধ্যে আমি এই দোষ দেখছি। কি দেখছেন? দাঁতের মধ্যে ময়লা দেখছি, মুখের মধ্যে চুল বেশি দেখছি, তারপরে দাঁড়িয়ে আগোছালো দেখছি, চুল আগোছালো দেখছি, এগুলা বলে না। ঠিক তদ্রূপ একজন মুমিন অপর মুমিনদের জন্য এতটুকু এরকম হওয়া উচিত যে মুমিনের দোষ ত্রুটি দেখবে, দোষ ত্রুটি দেখে এটাকে গোপন করে রাখবে। কিন্তু আমরা করি কি, বলে বেড়াই। সমাজের মধ্যে অন্যের কাছে আমরা কি করি, বলে বেড়াই। এটা হলো অপরাধ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোন মুসলমানের যদি কোন একটা দোষ যদি গোপন করে রাখেন, আল্লাহ কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির দোষ যদি গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ।
আফসোসের বিষয়, আজকে যদি মুসলমান এই কাজটা করতো, তাহলে এক মুসলমানের সাথে অন্য মুসলমান এত বিভেদ তৈরি হইতো না, এত ঝগড়া সমাজ হইতো না, দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি হইতো না, সামাজিক বা পারিবারিক ভাবে এত অশান্তি হইতো না। শুধু একমাত্র আমাদের একটাই দোষ, আমরা একজনের কথা আর অন্যজনের কাছে লাগাইতে গেলে আবার এটা কি করলি জানো, তাল দেই, গুড় দেই, আচার দেই, তারপরে অন্য কিছু যা আছে মশলা দিয়া হয়েছে এতটুকু, এটার বানাই এতটুকু। আল্লাহ আমাদেরকে মানুষের দুষ্টিতে গোপন করার তৌফিক দান করো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শব্দ বলেন, আল্লাহু ফি আউনিল আবদে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করবেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা অপর বান্দাকে সহযোগিতা করে। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত মানুষের সহযোগিতা করার তৌফিক দান করো। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত বান্দা অন্য বান্দার কি করে, সহযোগিতা করে। পরে একটা হাদিসের একটা অংশ আছে কি, ওমান সালাকা তরিকান, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কি করবে, বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এই যে তোমরা আসছো, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ইলম অর্জন করার জন্য বের হবে, আল্লাহ তাদের জন্য রাস্তা কি করে দিবেন, সহজ করে দিবেন, জান্নাতের রাস্তা। তারপর আল্লাহ রাসূল আরেকটা কথা বলেন, মাস্তামা আকওমিন, কোন মানুষ যদি, কোন সম্প্রদায় যদি ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার কোন ঘর সমূহের মধ্যে, কোন একটা ঘরের মধ্যে ইস্তামা, একত্রিত হলো, উদ্দেশ্য ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে তেলাওয়াত করার জন্য, ওয়ায়াতাদারুসুনাহু বাইন, এবং শুধু তাই নয়, তাদরিস পাঠ করার জন্য এবং পাঠ কোরআনের জন্য, পঠন এবং পাঠন দুইটা, একটা হলো নিজে পড়বে আবার অন্যকে পড়াইবে, এক নিজে পড়বে অন্যকে পড়াইবে। আল্লাহ রাসূল বলেন, কি বলেন জানো, আল্লাহ রাসূল বলেন, ইল্লা নাযারাত আলাইহিস সাকিনা, এই সম্প্রদায়ের উপর, এই মজলিসের উপর আল্লাহ তাআলার সাকিনা নাযিল হয়, ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত নাযিল হয়, ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা এই দলটাকে, এই জামাতটাকে ঘিরে রাখে। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু, আল্লাহ এদের ব্যাপারে ওই আল্লাহর কাছের ফেরেশতাদের কাছে কি করেন, ফেরেশতাদের সাথে জিকির করেন, দেখ বান্দারা দুনিয়াতে অমুক জায়গায়, অমুক মসজিদে, অমুক মজলিসে একত্রিত হয়েছে শুধু আমার কিতাব তেলাওয়াত করার জন্য, আমার কিতাব মানুষকে তেলাওয়াত পড়ানোর জন্য, তাদরিস দেওয়ার জন্য, দরস দেওয়ার জন্য, মাদ্রাসায় গেছে এবং শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতাদের কাছে আল্লাহ এদের ব্যাপারে কি করেন, আলোচনা করেন। শুধু তাই নয়, ফেরেশতারা পরিবেষ্টন করে রাখেন, আল্লাহর রহমত নাযিল হয় এবং আল্লাহর সাকিনা নাযিল হয়। এই হাদিসের শেষে গিয়ে আল্লাহ রাসূল আরেকটা কথা বলছেন কি, ওয়ামান বাতা বিআমিলাহু, আমলের দ্বারা মানুষ কি করবে না, কয় মানুষ বংশের পরিচয় দ্বারা মুক্তি পাবে না, বংশের আমলের দ্বারা মুক্তি পাবে। মানুষ কিসের দ্বারা মুক্তি পাবে, বংশের দ্বারা, যে আমি অমুক বংশের লোক, আমি সৈয়দ বংশের লোক, আমি কি জানি গো পীর বংশের লোক, আমি পীর সাহেবের ছেলে, আমি শায়েখের ছেলে, আমি অমুক ইমামের ছেলে, আমি অমুক পণ্ডিতের ছেলে, আমি অমুক দার্শনিকের ছেলে, আমি প্রেসিডেন্টের ছেলে। বংশের দ্বারা কি পায় না, নাজাত পায় না, আমলের দ্বারা মানুষ মুক্তি পায়। কিসের দ্বারা মুক্তি পায়, আমলের দ্বারা মানুষ মুক্তি পায়। এই জন্য এই কথাটা মূলে, হাদিসটার এতটুকু পর্যন্ত আমার মূল আশা হলো এটা, কথা হলো এটা, যে মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দেন কিসের কারণে, আমলের কারণে। লাম ইয়াসরা বিহি নাসাবাহু, নসব বংশ, আমি অমুক বংশের লোক, শায়েখ বংশের লোক, খান বংশের লোক, চৌধুরী বংশের লোক, আমার বাপ ইমাম ছিল। অনেক মানুষ জাগতিক শিক্ষা শিক্ষিত যারা, এদেরকে দেখা, হুজুর আমার আব্বা ইমাম ছিলেন। কিছুদিন আগে একটা আমাকে এক মুসল্লি ভিডিও দেখাইছে, এক মহিলারে, এক মহিলা বলতেছে আমার আব্বা তো ইমাম ছিলেন, এই জন্য কি জানি আমি ঠিক মতো কাপড় চোপড় মানে বোর কাপড়ে বাইরে হওয়া লাগতো, পরে দেশে নাকি নাই কইছে। ওই তোর বাপ তোরে যে জন্ম দিয়া সবচেয়ে বেশি তোর বাপের দুর্ভাগ্য যে তুই একজন ইমামের মেয়ে হইয়া তুই কেমনে কি জানি এই জগতে গেলি। এটাকে আমাকে মুসল্লি দেখেন, হুজুর দেখেন। এই জন্য বংশের দ্বারা মুক্তি পাবে না, মুক্তি হবে কিসের দ্বারা ভাই, আমল দ্বারা। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी
না নুরি না নারী। মনে রাখো আমলের দ্বারা জিন্দেগি গঠন হয়, আমলের দ্বারা জিন্দেগি গঠন হয়। তুমি কিন্তু মাটির তৈরি, তুমি নূরের তৈরি না, তুমি এবং আগুনের তৈরি না। কি তুমি কিসের তৈরি? মাটির তৈরি। আর মাটির তৈরিওয়ালাদেরকে আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। যে আমি আল্লাহ মাটি দিয়া তোদেরকে সৃষ্টি করছি, মাটির ঘরের আবার পেটের মধ্যে নিমু, মাটির পেটের মধ্যে যখন নিমু তখন রোয়া রোয়া খুলে ফেলমু, একবার পাউডার বানিয়ে ফেলমু, একবার রেজা রেজা বানিয়ে ফেলমু, কিমা বানিয়ে ফেলমু। কত কবর যখন 10 বছর পরে খোদা হয়, দেখেন মানুষের শরীরের হাড্ডিগুলো পর্যন্ত নাই, সব বানিয়ে খেয়ে ফেলছে। কে খেয়ে ফেলছে? বানিয়ে খেয়ে ফেলছে। সুতরাং ভাই, বংশের দ্বারা মুক্তি পাবে না, এবং বংশের লোক এটার দ্বারা মুক্তি নয়। মুক্তি হলো কিসের দ্বারা? ঈমান আমলের দ্বারা। ঈমান আমলের দ্বারা। আল্লাহ আমাদেরকে ঈমান আমল ঠিক করার তৌফিক দান করুন।